কে বলবে এই জায়গাটা 300 বছর পুরনো? কুমারটুলি। 18 শতকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনামলে শহরটি গড়ে ওঠার সময় এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দিকে হাঁড়ি এবং কলসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করলেও পরে বিশেষ করে দুর্গাপুজোর জন্য জটিল মূর্তি তৈরির জন্য জায়গাটা বিখ্যাত হয়ে ওঠে। নমস্কার, আমি বিদীপ্তা যাদব ফ্রম SBRMS, স্টুডেন্ট অফ মিডিয়া সায়েন্স সেকেন্ড ইয়ার। পুজো তো চলেই এলো, আমরাও চলে এসেছি আজকে কুমারটুলিতে। তো আজকে আমরা দেখে নেব এখানকার প্রিপারেশন, প্রতিমার সাজসজ্জা কত দূর চলছে, আর ঘুরে দেখব পুরো জায়গাটা এবং জেনে নেব কিছু অজানা কথা। আমি 1980 সালে মাধ্যমিক পাস করি, তারপরে গ্র্যাজুয়েশন 84 করি। তখন পাস করছিল জয়পুর থেকে। এবং তখন তো হাতে কাজ বলতে অ্যাকাউন্টসের চাকরি ফাকরি করা, স্টেনো, ফটোগ্রাফ, মানে টাইপিস্ট, এইসবই ছিল, এইসবই কাজ ছিল। আর তো কোনো কাজ ছিল না। এখন যেহেতু কাজে অনেক পদই চলেছে, ব্যাপক, তার জন্য সুবিধা হচ্ছে অনেক। তখন আমি 84 মানে যখন করি, তারপরে চাকরির জন্য চেষ্টা করেছি। সবাই তো আর 1 লাখে চাকরি হয় না, চাকরি পেয়েছিলাম, কিন্তু আমার ওই চাকরি পোষায়নি। একটা অ্যাকাউন্টসের কাজ করেছি, 5,006 টাকা মাইনে পেয়েছি, পোষায়নি। তখন বাবা এটা প্রতিষ্ঠানটা করেছে। এই দোকানটা 1968 বাবা করেছেন। বাবা এখনও জীবিত আছেন, বয়স হয়ে গেছে, আসেন না। তখন কিন্তু কুমারটুলিতে এই সমস্ত জরির কাজ হতো না। অ্যাকচুয়ালি তখন জরির ডাকের সাজ, যেটা দুটো প্রবাদ বাক্য আছে। একটা হচ্ছে ডাকের মাধ্যমে ফয়েলটা আছে, সেই জন্য নাম হচ্ছে ডাকের সাজ। আর আমাদের কুমারটুলি ঢুকতে ওখানে ডাকপটি মোড় ছিল, ওখানে অনেক শিল্পীরা ডাকের সাজ তৈরি করতো। তারে মুকুট বলুন, তারপরে জরির সাজ, তখন ওই রাংতা, কপার, এইগুলো থেকে সাজ তৈরি হতো, ঠিক আছে। সেই অনুপাতে নাম হলো ডাকপটি মোড়ে হতো ডাকের সাজ। দুটো ব্যাখ্যা আছে, একটা ডাকের মাধ্যমে মানে পোস্ট অফিস যেটা বলা হয় সেটার মাধ্যমে আসতো, আর একটা ডাকে পরিমাণ, দুটো দিয়ে এটার মধ্যে মতভেদ আছে। একজন বলছে এরকম, একজন মনে। তা আমরা সেটা ধরে চলছি। আমরা তো দেখিনি, বাবারাও দেখেনি। কিন্তু তখন কুমারটুলির হাতে গোনা কয়েকটা এই সাজের দোকান ছিল, তারা এই সমস্ত সাজ করতো। বাবা ছোটোবেলায় এখানে জন্ম, এখানেই সাজ, ওই কাজ দিয়ে শুরু বাবা। ঠিক আছে। তখন কুমারটুলিতে এই রাস্তায় ঠাকুর হতো না, এই মাঝে একটা পটি ছিল, ওইখানে মূর্তি তৈরি হতো, গুটি কয়েক শিল্পী। এবং এইটার পিছনে একটা কারণ আছে যে কুমারটুলিতে ঠাকুর তৈরি হলো কেন। এই রাজা নবকেশ্বরদেব, যিনি এখানে যার বাড়ি সবাই এলে, তিনি কী করলো, শান্তিপুর থেকে কৃষ্ণনগর থেকে শিল্পী দিয়ে আনান নদীপথে। কারণটা কি, তখন তো জলপথ ছাড়া অন্য কিছু না, তো সেই নদীপথে শিল্পীরা আসতো, কুমারটুলিতে ঠাকুর তৈরি করে চলে যেত, দুটো একটা ঠাকুর। এইভাবে যে বাড়ির পুজোগুলো আস্তে আস্তে হলো, হওয়ার পরে দেখা গেল যে 12 সৃষ্টি হলো আস্তে আস্তে, দুটো একটা করতে করতে আজ ব্যাপকভাবে 12 পরিচিতি মানে পুজো হচ্ছে, এবং সেখানে অনেক শিল্পী যেত। এইভাবে আস্তে 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 কুমারটুলিতে শিল্পীর সংখ্যা বাড়তে লাগলো।
শিল্পীরা তখন কী ছিল, মাটির গয়না ছিল। তখন এই সমস্ত কোনো সাজই ছিল না, সমস্ত মাটি অলঙ্কার ছিল। এই দিয়েই কিন্তু প্রথম শুরু হয়। যদি কোনো পুরাতন যদি ছবি থাকে বা কোনো মডেল থাকে, দেখবে সব মাটির অলঙ্কার ছিল, কিন্তু তখন কোনো এইসব আর্টিফিশিয়াল জিনিস ছিল। তা আমাদের কি জীবন্ত পরিবর্তন হয়, মাটির সাজ দীর্ঘদিন দেখছি। কাজেরও পরিবর্তন, তখন টানা চোখ ছিল, এখন ভেঙে মুখ গোল হয়েছে। তারপরে এলো বা দোভাষী মুখ, সাজেরও তেমন পরিবর্তন। ওই ডাকের সাজ হতে হতে শোলার ডাক থেকে শোলা শুরু হলোই, তারপর ডাকের সাজ একটা কপি করে একটা কপি হলো, ওই ডাক সাজ শোলা দিতে হলো। ওই শোলা দিয়ে, তার আগে শোলা কী ছিল, কুপুর শাখা, মানে শোলার শাখা হতো আর চাঁদমালা হতো, এই ছাড়া আর কদম ফুল এইগুলো হতো, আর কিছুই হতো না। পঁয়ত্রিশ বছর ধরে আমি এই কারবারের সঙ্গে যুক্ত। আমার বাবা করতেন, আমার দাদু করতেন, এবং আমাদের একটা বিশাল সুনাম আছে। আমিও এখন এই 35 বছর ধরে এই কারবারে আছি, এবং আমার ভালো লাগে এটা আর্টের দিক থেকে কাজ করতে। আমার তৈরি বিভিন্ন মূর্তি বিভিন্ন বিদেশে আমার গেছে, জাপান, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে গেছে, এবং আমি খুব খুশি। এবং এখন এই গণেশ চতুর্থীর কাজ চলছে, আমি এই গণেশ চতুর্থীর কাজ করে খদ্দেরের হাতে আনন্দ সহকারে মূর্তিগুলো তুলে দিতে পারবো। ব্যাস এইটুকুনি। দোকানটা 80 বছরেরও পুরনো। এটি আমার দাদু, তারপর বাবার নেক্সট জেনারেশন আমি চালিয়ে আসছি। তো ছোটবেলা থেকে আমি বাবাকে দেখে এসেছি মাটি ঘাঁটা, কীভাবে মাটিতে কাজ করা, মাটি নিয়ে আমাদের বড় হওয়া। তো সেখান থেকেই আমাদের মাটির ওপর চাহিদা, আগ্রহ এসেছিলো, কীভাবে মূর্তি তৈরি হয়, কীভাবে সব কিছু দেখে শেখা। তো তাই জন্যে এই টাইমে আমি ওই জিনিসগুলো ছেড়ে, এখনকার জেনারেশন যেরকম চাকরি বাকরি করছে, তো ছেড়ে এটা যেহেতু ভালোবাসা ছিল, এর প্রতি আমার আগ্রহ ছিল, তো এটা নিয়ে এগিয়ে চলেছি। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা। না, এর আগে আমি নবদ্বীপে মানুষ, নদিয়ায়। নবদ্বীপে রামসীতাপাড়ায় থাকতাম। রামসীতাপাড়াতে আমার শিক্ষা, বাড়িতেও ঠাকুর হতো, বাড়ি থেকেও কাজ শিখা দিয়ে ছোটবেলা থেকে এইখানে কমরটুলিতেই করি। হ্যাঁ, বাইরেও যাই, এখানেও করি, এই সব রকম কাজ করি। আগে কমরটুলিতে ধরেন সব রকম ইয়ে হতো, কমরটুলি অনেক কাজ ইয়ে হয়ে গেছে, হালকা হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লকডাউনের পর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লকডাউন থেকে অনেক ডাউন হয়ে গিয়েছে। কাজ আছে কিন্তু পয়সা নেই, বুঝলেন? সব জিনিসের দাম, হ্যাঁ, অর্থনীতি ইয়েতে অনেক মানুষ কমজোরি হয়ে গেছে। কাজ রয়েছে, হ্যাঁ, কাজটা ইয়ে হয়ে গেছে।
এটা এখন সরকার থেকে যদি কোনো সাহায্য করে তাহলে কুমোরটুলি জেগে উঠবে। হাজার টানাপোড়েনের মধ্যেও একজন শিল্পী যে তার শিল্পের প্রতি কিভাবে ভালোবাসা এবং আনুগত্য বজায় রাখতে পারেন সেটা হয়তো কুমারটুলি না এলে আমরা বুঝতে পারতাম না। এখন এই মুহূর্তে কুমারটুলি প্রচন্ড ব্যস্ত, আর এই ব্যস্ততার প্রতিফলনই আমরা কিছুদিনের মধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে দেখতে পাবো। আশা করছি কুমারটুলি এইভাবেই প্রত্যেক বছর সমৃদ্ধ হতে থাকুক এবং বাংলা এবং বাঙালি তার ঐতিহ্যকে বজায় রাখুক। ধন্যবাদ। জগত জননী মাকে করে আহ্বান, মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত